নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয় বাংলাদেশে শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রাজপথে দাঁড়িয়ে যাবে এবং পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা সংস্কার বাস্তবায়ন না করার নানা ধরনের ফন্দি এই সরকার আসছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যেয়ে প্রশ্নবদ্ধ করছে আদালতকেও এবং গণভোটকেও। আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশনে ফলাফলে যে কারচুপি হয়েছে, তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব সার্জিস আলম এবং আমাদের দিনাজপুরে আহাদ ভাই, ওনাদের ফলাফলে কারচুপি করে ওনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 11 জোটের নেতৃবৃন্দদের বিভিন্ন দলের এমপি প্রার্থীদেরকেও হারিয়ে দেওয়া হয়েছিল। আমরা গণতন্ত্রের সাথে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে আমরা 2টি শপথ নিয়েছি, কিন্তু সরকারের দল যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা এই নির্বাচনের পরে শপথের দিনই তারা জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা ভঙ্গ করেছে। আমরা দেখছি তারা বিভাজন তৈরি করছে, তারা মামলা হামলার পথে হাঁটছে এবং তারা সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে। আজকে এক শহীদ পরিবারের মা এসেছেন, আরও অনেক জুলাই যোদ্ধারা এখানে এসেছেন। আমরা দেখছি এই সরকার আসার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। কেন পাল্টে দেওয়া হলো আমরা জানি না। একজন দলীয় ব্যক্তিকে, একজন অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর দিয়ে এই বিচার, এই জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।